আসিফ নজরুল প্রকৃতপক্ষে এই বইয়ের চরিত্র আবু বকর যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, ব্লেম গেমের শিকার হয়েছেন, আজকে তাকে নিয়ে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে একটি মহল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষক তিনি আজকে আবু বকরের মতো নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার, সাইবার বুলিং এর শিকার। এখানে আমাদের আপা রয়েছে, আমাদের শিক্ষকের সহধর্মিনী। আপনারা দেখেছেন যে তাকে নিয়ে কিভাবে আমাদের স্যার এবং আমাদের ম্যাম তাকে নিয়ে কিভাবে ফেসবুকে ইউটিউবে লেখালেখি হচ্ছে। আমি স্যার বিশেষ করে তারপরেও বলছি যে এরকম একজন মানুষ যাকে আপনারা সকলে জানেন, কাছ থেকে যারা দেখেছেন, আমাদের প্রিয় মানুষ। আমি দেখেছি যখন আক্তার যখন প্রস্ত ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অনশনে বসে, কোন শিক্ষক এগিয়ে যায়নি, একজন এগিয়ে গিয়েছিলেন, তিনি আমাদের আসিফ নজরুল। যখন জরুরাখল থেকে 4 জন শিক্ষার্থীকে শিবির ব্লেম দিয়ে শাহবাগ থানায় গ্রেপ্তার করা হয়, তাদেরকে ছাড়ানোর জন্য যে মানুষটি গিয়েছিলেন তিনি হলেন আসিফ নজরুল। যখন বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়, কেউ প্রতিবাদ করছে না। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিপি নুরুল সহ আমরা এখানে সিপাত আছে, সিপাত আইন বিভাগের ছাত্র, আমরা একসাথে প্রতিবাদ মিছিল বের করি। আসিফ নজরুল স্যার আমাকে ফোন দিয়েছিলেন, আমার মনে আছে। তিনি বললেন যে আসলে আমি মিছিলে আসতে চাই। আপনারা দেখে থাকবেন যে সেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের সাথে মিছিল করেছিলেন যে মানুষটি, তিনি হলেন আসিফ নজরুল। এরকম ঘটনা যদি আমি বলতে যাই, অসংখ্য ঘটনা বলতে পারবো। সর্বশেষ এই গণঅভ্যুত্থানে যে কজন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে এই শাহবাগ থানায় আটক রাখা হয়, তাদেরকে ছাড়ানোর জন্য যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন এই আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নির্যাতন, নিপীড়ন, প্রত্যেকটা অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন এই আসিফ নজরুল। আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং এতটুকু বলতে চাই, তিনি আজকে যে দায়িত্বে আছেন এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত সৌভাগ্যের। আমি দৃঢ় বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরের মতো আর কেউ নিপীড়নের শিকার হবে না এবং নিপীড়িত হওয়ার পরে আর কেউ খারাপ পথ বেছে নেবে না। তো আসিফ নজরুলকে লেখক আসিফ নজরুল যেমন একা নন, তিনি এখানকার রক্তবংশের মানুষের লেখক। আমরা মনে করি যে ব্যক্তি আসিফ নজরুল একা নন, আমরা সবাই তার সাথে আছি। অনেকে আমাকে আজকে দুজন আমাকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনারা এসে আপনারা এখন এই বইটা নিয়ে কেন আলোচনা অনুষ্ঠান করছেন। বিশেষ কয়েকজন ইউটিউবারের নাম নিয়ে বললেন যে তারা এটা প্রচার করছে, আপনাকে এখন সেজন্য কাউন্টার দেওয়ার জন্য এটা করছেন কিনা। আমি তখন বললাম যে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই অনুষ্ঠানটি এই বইটি নিয়ে আলোচনা অনুষ্ঠান এবং আসিফ ভাইয়ের যে পিএইচডি থিসিসের বই গঙ্গা নিয়ে, নদী নিয়ে, আসিফের পিএইচডি কিন্তু যে নদী নিয়ে, তো সেই বইটা নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু এর মধ্যে জুলাই অভ্যুত্থান এবং আগস্ট হত্যাকাণ্ড হলো, 5ই আগস্ট হলো, তো আমরা দেখলাম যে আমরা অনেকগুলো ট্রেন মিস করে ফেলছি। তো এবং এই ঘটনাটা মুক্তি দেওয়া থেকে শুরু করে এটা সেই আমাদের দীর্ঘ প্রক্রিয়ার অংশ ছিল। তা আমি এই ঘটনার উত্তরটা তাকে দিয়েছি। তো এখন আমার তো যেহেতু আমরা এই ঢাকা শহরে বসবাস করি, বাংলাদেশে আমরা থাকি এবং আসিফ নজরুল বাংলাদেশের একজন লেখক, সমকালীন লেখক এবং আমি আবু বকর সমকালীন বই, তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে আসিফ নজরুলকে নিয়ে এখন যা যা হচ্ছে চারিদিকে, তো সেই বই নিয়ে এই আলোচনা আয়োজন তারই কোনো প্রতিক্রিয়া কিনা, তারই কোনো জবাব কিনা। যদি কেউ এটা ভেবে থাকে তাহলে আমি বলবো উত্তরটা তাদের নিজেদের মতো করে খুঁজে নিতে।